বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগান নিয়ে। তুমি তো জানো আমি আমার ছাদ বাগানকে খুব ভালোবাসি। আজকে আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগান নিয়ে। আমি তোমাদের দেখাতে চলেছি খুব সহজেই ঘর ডেকোরেটের জন্য খুব সুন্দরভাবে ফুল গাছ লাগানোর জন্য টব বানানো। এটা অনেকেই খরচা করে বাজার থেকে কিনে আনে, কিন্তু আজকে আমরা এটাকে খুব ইজিলি বা খুব সহজভাবে এটাকে আমরা করে তোমাদের সামনে দেখাতে চলেছি। প্রথমেই তোমরা একটা এরকম বাটি নিয়ে নেবে, দেখতে পাচ্ছ আমার হাতে এরকম একটা খালি বা ফাঁকা বাটি তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, এরকম একটা ফাঁকা বা খালি বাটি তোমরা এরকমভাবে নিয়ে নেবে। তারপরে এই বাটিটাতেই তোমরা ভালো করে মাটি ভর্তি করে নেবে। দেখো আমি মাটি তুলে নিচ্ছি এখান থেকে। তো দেখো আমি ভালো করে এই বাটিটাতে মাটিটা ভরে নিয়েছি, তোমরা তো দেখতেই পারছো অবশ্যই। ছাদে তো ভীষণ পরিমাণে রোদ, তাই আমি কাজটা আমাদের বাড়ির সিঁড়ির ঘরে করতে চলেছি। তাহলে দেখো আমি আমার সিঁড়ির ঘরে চলে এসেছি, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গরম। তোমরা দেখো এখানে আমার হাতে একটা তার দেখতে পাচ্ছ, তোমরা এটার বদলে দড়িও নিতে পারো। তো এর দুই পাশে তোমাদের ফুটো করে নিতে হবে। আমি এই তারটা যেহেতু থাকায় আমি এইটা দিয়ে ফুটো করার চেষ্টা করছি। তো আমি এইটার পাশে দেখো ছোট ছোট দেখে দুটো ফুটো করে নিয়েছি। এই দেখো এখানে একটা ফুটো আর এই পাশে আর একটা ফুটো আমি করে নিয়েছি। তারপরে আমরা এই তারটাকে ডবল ভাঁজ করে নেব। দেখো আমি তারটাকে ডবল ভাঁজ করে নিয়েছি যাতে এটা শক্ত হয়। তোমরা এটার বদলে দড়ি ইউজ করতে পারো, যাদের কাছে এটা নেই তোমরা দড়ি ইউজ করতে পারো। তারপরে আমরা এই ফুটোর মধ্যে আমরা এই তারটাকে ভালো করে ঢুকিয়ে দেব। তো দেখো আমি এটা দুই পাশের ফুটোতে এটাকে ঢুকিয়ে দেব। আমরা এটাকে ভালো করে এর মধ্যে ঢুকিয়ে দেব। এটা ঢুকিয়ে দিয়েছি, দেখো ঢুকিয়ে দিয়ে দেখো এটাকে আমরা ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিয়ে এটাকে আমরা ভালো করে বেঁধে নেব এরকমভাবে। দেখো ভালো করে আমরা এটাকে বেঁধে নেব, দেখতে পাচ্ছ বন্ধুরা এরকমভাবে দেখো আমি বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর কি সুন্দরভাবে এটা ঝোলানোর মতন হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আমি বাড়িতে আগে থেকে কিছু টাইম ফুলের ডাল ভেঙে নিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তো আপনারা 1 বা 2 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলে দেখতে পারবেন এর মধ্যে খুব সুন্দরভাবে শিকড় বেরিয়ে এসেছে। দেখুন আমি 4টে ডাল ভিজিয়েছিলাম, তো 4টে ডাল থেকেই খুব সুন্দরভাবে ছোট ছোট শিকড় বেরিয়ে এসেছে। এরপর আমরা এই ডালটিকে এর মধ্যে আমরা রেখে দেব। তো দেখো এটা আমরা খুব সুন্দরভাবে করে